তাই আমি না জেনে অলিকে সব কথা বলে দিয়েছিলাম। আঙ্কেল, আমি বাড়িতে যতক্ষণ থাকি মনে হয় আমি পাগল হয়ে যাব। বিশ্বাস করুন আঙ্কেল, আমি যদি জানতাম যে মনোময় সিংহকে আপনারা চেনেন, তাহলে আমি কথাটা কিছুতেই বলতাম না। কেন বলবে না? নিশ্চয়ই বলবে। সূর্যবাবু, তোমাকে একটা কথা বলি, তুমি শুনতে পারলে খুব ভালো হয়। এভাবে বলছেন কেন আঙ্কেল? দেখো, তোমার বাবা একজন দুঁদে রাজনীতিবিদ, মন্ত্রী। নানা রকম প্যাঁচ, নানা রকম ওঠাপড়া, নানা রকম ক্যালকুলেশনস, এগুলো ওদের করতে হয়, কারণ এটাই রাজনীতির খেলা। আমি জানি আঙ্কেল। তাই রাজনীতিতে এমন কিছু প্যাঁচ দিতে হয় যেটা আমরা সাধারণ মানুষেরা বুঝি না, বা বলতে পারো যে আমরা বুঝতে চাই না। তাই সূর্যবাবু, মনোময় সিংহ সম্বন্ধে তুমি আমাদের সঙ্গে কথা বলেছো, সেটা তোমার বাবাকে জানিও না। জানাবো না আঙ্কেল। ভুলেও কিন্তু জানিও না। না। দেখো, আমরা জীবনে নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে এসেছি, তাই আমরা চাই না যে আমাদের জীবনে কোনো অশান্তি আবার আসুক। আর আমি চাই না যে আমাদের বাচ্চাদের গায়ে কোনো অশান্তির আঁচ লাগুক। আমি বুঝতে পারছি আঙ্কেল। বলি, তোমার এই মনোভাবকে আমি সম্মান জানাচ্ছি। অন্যের বিপদে তুমি যে এগিয়ে আসতে চাইছো, আই অ্যাপ্রিশিয়েট। আমি নিজে তোমাকে মনোময় সিংহের কাছে নিয়ে যাব। খুশি? আমিও নিয়ে যেতে পারতাম আঙ্কেল, কিন্তু ঝামেলা এড়াতে চাই বলে। তুমি ঠিকই বলেছো সূর্যবাবু, এসবের মধ্যে তোমার না থাকাই ভালো। একে তোমায় বাড়িতে অনেক কিছু সামলাতে হয়। আমার অলিকে আমি নিজে নিয়ে যাব মনোময় সিংহের বাড়িতে। থ্যাংক ইউ আঙ্কেল। আমার বিপদের দিনে যিনি আমার বুকের পাঁজরকে আগলালেন, তার বিপদের দিনে তার পাশে না দাঁড়ানোটা অন্যায়। সূর্যবাবু, আমার অলিকে আমি ভুল শিক্ষা দিইনি। আমি আমার অলির জন্য গর্বিত। সুপ্রিয়, এই সিটটা আমাদের চাই। সুপ্রিয়, বলতে পারো প্রেস্টিজ সিট। কিন্তু দাদা, মনোময় বাবু তো আমাদের কোনো সাহায্যই নিতে চাইছেন না। অবশ্য চিন্তার তেমন কিছু নেই, এলাকাতে সৎ মানুষ বলে ওনার খুব সুনাম আছে। ওটাই তো আমাদের ক্যাপিটাল, মূলধন। কিন্তু দাদা, একটা চিন্তা আছে। কি? কি নয়, কে? সত্য সাধন বাড়ুচ্ছে। সত্য সাধন? সে তো জানি দাদা, আমার মনে হচ্ছে সত্যদা খুব সহজে আমাদের ভোটে জিততে দেবে না। কারণ কিছুদিন ধরে এলাকাতে ন্যাপা আর ফটকেতে কিন্তু দেখা যাচ্ছে। শুনেছি। আপনি শুনেছেন? জানেন আপনি? জানাটাই তো আমার কাজ সুপ্রিয়। ভালোই হয়েছে এই সময় মনোময় বাবু এখানে নেই। দাদা, ও মা, তোমরা এক কাজ করো তো, তোমরা একটু বাইরে গিয়ে অপেক্ষা করো। হ্যাঁ দাদা, সত্যদা যদি কিছু করার চেষ্টা করেন না, আমরাও কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকবো না। শুধু মনোময় বাবু এটা না জানলেই তো হলো। সুপ্রিয়, হাওয়া যে মনোময় বাবুর দিকে এটা পার্টি জানে। মনোময় সিংহই বলো আর সত্য সাধনই বলো, কেউই পার্টির বাইরে না। আর তুমি তো জানো সুপ্রিয় যে আমাদের কাছে ব্যক্তি নয়, পার্টিই বড়। তুমি মনোময় বাবুকে বলো যে আমি এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, বলবো দাদা। What a pleasant surprise! ডিসেম্বরে আসছো নাকি পার্মানেন্টলি সেটেল করবে, না আবার ফেরত যাবে? কতদিন পর? ও তাই না? Yeah, those good old days. একটা গান মনে পড়ে যাচ্ছে, বুঝলে, রবীন্দ্রনাথ ঠাকুরের গান। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হা। গানটা ঠিক তেমন হয় না। আরে তোমার
তোমার ফোনটা পেয়ে এমন এক্সাইটেড হয়ে পড়েছি, গানটা বেরিয়ে গেল, বুঝলে ডার্লিং। ও আই লাভ ইউ নেহা। স্টপ ইট অরিন্দম। দেখি টনিকে একটা ফোন করি। কতদিন পর তোমার গলাটা শুনলাম। তুমি কি কখনোই স্বাভাবিকভাবে কথা বলতে পারো না? তুমি তো জানো আমার কোনো জিনিসটাই খুব একটা স্বাভাবিক নয়। সুইটহার্ট, মনে আছে তোমার বিয়েটা, কিভাবে তোমার বিয়েটা দেওয়া হয়েছিল? কিছুই ভুলিনি অরিন্দম। ও ডিয়ার, তুমি ভেবো না যে আমি তোমাকে ভুলে গেছি। রিয়েলি? সত্যি। এসো এসো কলকাতায় এসো, তারপর তো অরিন্দম, আই রিয়েলি লাভ ইউ। ছোট ছোট, জামা কাপড়গুলো সমস্ত ওয়াশিং মেশিনের পেছনে ডাই করা ছিল কেন? একটু কষ্ট করে মেশিনের ভেতরে রাখা যায় না? সরি মা, এবার রেখে দেবো। কলেজে কি শুধুই লিডারিগিরি চলছে, নাকি পড়াশোনা হয় একটু আধটু? পড়াশোনা না করলে লিডারগিরি করা যায় না। তাই বুঝি? ক্লাস ঠিক মতো অ্যাটেন্ড করছিস তো বাবা? বই খুলে তো একবারও বসতে দেখি না। পরীক্ষার আগে ঠিক বসে যাব। কি হয়েছে রে তোর? কেন? কথার উত্তরগুলো কিরকম ভাবে যেন দিচ্ছিস। না তো। শরীর খারাপ হয়নি তো? আরে না না। দেখি। মায়ের সঙ্গে কি দুটো কথাও ঠিক মতো বলা যায় না? হ্যাঁ যাই তো। শোন, তোর পরীক্ষা কবে থেকে শুরু রে? এবার কিন্তু ভালো মার্কস পেতেই হবে ছোট, নাহলে কিন্তু কোথাও চান্স পাবি না। আমার খুব ইচ্ছে ছিল তোকে ডাক্তারি পড়াবার, সেটা তো আর হলো না। এবার কিন্তু একটা লাইন চয়েস করে নিতেই হবে বাবা। ভাবলি কিছু? না। আমাদেরকে ভেদ তো। কলেজে আবার কোনো ঝামেলা করেছিস? আরে না না। ঘরটার কি অবস্থা করে রেখেছিস ছোটু, চারদিকে বইপত্র ছড়ানো। আচ্ছা আমার তো বয়স হচ্ছে বাবা, আমি একার হাতে সবকিছু করতে পারি বলতো? যেমন বাবা তেমন ছেলে, সবটুকু আমাকে করে দিতে হবে। শোন, আজ রাতে তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো কেমন? ডিম রান্না করেছি আর আলু ভাজা, খাবার সময় গরম গরম পরোটা করে দেবো। জামা কাপড়গুলো কিন্তু আর ওয়াশিং মেশিনের পেছনে নয়, মেশিনের ভেতরে। I really love you Neha. Love you Neha. I really love you. I really love you. কে স্যার? কে এমন বিশেষ ব্যক্তি সত্য সাধনের হয়ে ঘাটছে যাতে মনোময় সিংয়ের কপালে ভাঁজ পড়ছে? নামটা যে নিজের কাছে অবিশ্বাস্য লাগছে, যতবার বলবো ভাবছি। কে? আকাশ। আকাশ? মানে ডক্টর আদিত্য ব্যানার্জির ছেলে, আপনার নাতি? হ্যাঁ সুপ্রিয়, হ্যাঁ আমার ভাগ্নের ছেলে।
আমার ভাগ্নের ছেলে নাম লিখিয়েছে সত্য সাধনের দলে। বুঝতে পারছো এতক্ষণ কেন নামটা মুখে উচ্চারণ করতে পারছিলাম না? স্যার আকাশ মাথা গরম আমি জানতাম, এও জানতাম কিছু না ভেবে দুমদাম হাত চালিয়ে দেয়, কিন্তু আকাশ এইভাবে পাল্টি খেল কেন স্যার? কেনর তো কোনো উত্তর হয় না সুপ্রিয়। আপনি কি ডেফিনেট স্যার? নিশ্চয়ই, আমি ডেফিনিট না হয় এত বড় কথা আমি তোমায় বলতে পারতাম না। সত্য সাধন আমার নরম জায়গাতেই ঘাটা মেরেছে। কিন্তু স্যার আমি তো কিছুতেই বুঝতে পারছি না আকাশ কেন এই কাজটা করলো। না বোঝার তো কিছু নেই সুপ্রিয়, সেই রামায়ণের যুগ থেকে তো হয়ে আসছে। ঘরের শত্রু তো বিভীষণই হয়। রাবণের নিজের ভাই যদি রামের সঙ্গে যোগ দিতে পারে, তাহলে মনোময়ের নাতিও সত্য সাধনের ক্যাম্পে নাম লেখাতে। সরি স্যার, এটা রামায়ণের যুগ নয় স্যার, সত্য যুগের শেষ হয়েছে স্যার, এটা ঘোর কলি। না স্যার, বা আমি আকাশের এইভাবে সত্য সাধনের কাছে যাওয়াটা মেনে নিতে পারছি না স্যার। না স্যার, সেখানে আমার কি করার আছে বলো? আপনি ওকে বুঝিয়ে বলুন স্যার প্লিজ। কি বলবো? দাদু ভাই তুমি আমার কাছে এসো, সত্য সাধনের কাছে যেও না, অসম্ভব। জনতার কাছে যেমন ভোট ভিক্ষে করবো না, আকাশের কাছে তেমন দয়া ভিক্ষে করবো না। কিন্তু স্যার এটা প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়াচ্ছে স্যার। সত্য সাধন ইচ্ছা করেই আকাশকে তার দলে টেনেছে স্যার। রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। ঠিক লোককেই দলে টেনেছে। স্যার তাই বলে কি আপনি চুপচাপ এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকবেন স্যার? সুপ্রিয়, আকাশ আজকাল রেগুলার ড্রিঙ্ক করছে। সে কি? রাত বিরেতে ডিস্কোথেক থেকে ফিরছে, সিনেমার নেশাও ঘাড়ে চেপেছে বলে শুনেছি। আদিত্য বলছিল 50 লাখ টাকা চেয়েছে আকাশ তার বাবার কাছে। 50 লাখ? ভাগ্নেটা আমার আকাশকে ঠিক লাইনে আনতে পারলো না। এই নাও এসো। আরে বাবা, এগুলো কি? ফিশ পাকোড়া। শোন না, হ্যাঁ, তোমার চেহারাটা কিন্তু খুব টায়ার্ড লাগছে, খুব ঘোরাঘুরি পড়েছে আজকাল না? শরীরের আর দোষ কি, যা ধকল যাচ্ছে। ও শোনা, একটা কথা বলছি, সামনে আমার ইলেকশন, প্রচুর কাজকর্ম আছে, আর ইলেকশনের সময় তোমার এখানে কিন্তু আসতে পারবো না। সব দিক সামলে সামলে চলতে হবে তো। সে আর জানি না, প্রথম বুঝতাম না, কান্নাকাটি করতাম, এখন সব বুঝতে পারি। সাগর আসেনি? এসছে, ওই তো ঘরে রেডি হচ্ছে। কবে এলো? এই রোববার এলো। প্রত্যেকবার তো শুক্রবার আসে, এবারে রোববারে এলো কেন? মাসে আসলে কলেজে অনেক কাজ থাকে, জানেন তো, এক্সট্রা ক্লাস থাকে, টিউশন থাকে। ঘোড়ার ডিম থাকে, কোথাকার কোন এক রাস্তার বেজন্মার ছেলেকে তুলে এনেছো। বলছো তুমি এই সমস্ত? বাবা নতুন তো ভালো ঘরে ছেলে, আমার জানা আছে, আমার সব জানা আছে কোথাকার ছেলে। তো ভাই তোমার আসতে বলো, বাবা তো ঘরে আছে, শুনতে পাবে। ও তো শুক্রবারে আসে কথা। হ্যাঁ, কোথায় ছিল একদিন? তুমি তো মা, এই দুদিন কোথায় ছিল তুমি জানো না? বলো কোথায় ছিল, বলো। আমি মা, আমি যাচ্ছি। এই যে সামনে যে আমি দাঁড়িয়ে আছি, তোমার চোখে পড়েনি? দিনকে দিন তুমি বেয়ারা হয়ে উঠছো। শুনলাম তুমি রবিবারে বাড়িতে ফিরেছো, কেন? উনি জিজ্ঞেস করছেন, উত্তর দিন বাবান। চুপ করে আছিস কেন? পয়সা করি খরচা করে তোমাকে লেখাপড়া শেখানো হচ্ছে, এই কি তার নমুনা? এই কি শিক্ষা সভ্যতা? চুপ করে থেকে কি প্রমাণ করতে চাইছো? তুমি আমাকে এড়িয়ে যেতে পারবে? কথা বলতে শুরু করলে আপনি সহ্য করতে পারবেন তো? এবার যদি তোমার গালে একটা চর মারি, সেটা সহ্য করতে পারবে? আচ্ছা আমি একটা কথা বুঝতে পারছি না, তোমরা দেখা হলে কেন এরকম ঝগড়া করে বলতো? রোববারে ফিরলে যে, কলেজে কি কাজ ছিল? হ্যাঁ, ইলেকশনের কাজ। সবই তো জানেন দেখছি।
একবার প্রশ্ন করছেন কেন? কথাটা তোমার মুখ থেকে শুনবো বলে এখানেও রাজনীতির দাও প্যাঁচ খুঁজছেন? মনোময় সিংহের হয়ে কাজ করছো? সবই যখন জানেন তখন এটাও নিশ্চয়ই জানেন, নাকি আমার মুখ থেকে শুনবেন? আমি মনোময় সিংহের হয়ে কাজ করছি। মনোময় সিংহের চলার পথ, তার আদর্শ আমার ভালো লাগে। এইটুকু বয়স থেকে রাজনীতি করতে করতে আজকে আমি এই জায়গায় এসেছি। মনোময় সিংহের মতো জয় মা জয় মা জয় মা করতে করতে আমি রাজনীতি করিনি। আমারই পয়সা খেয়ে দিয়ে তুমি মনোময় সিংহের হয়ে খাটতে যাচ্ছ। পয়সা 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 কি শোনা না তো? পয়সা 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 কি এমনি দিয়েছেন আপনি? আবার মার সঙ্গে ফুর্তি করে তারপর টেবিলে রেখেছে। রিয়া, রিয়া ওকে আমার সামনে থেকে চলে যেতে বলো। আমি তো যেতে চাইছিলাম, আপনি পথ আটকালেন। এভাবে রোজ রোজ আমায় ছোট করে তুই কি পাস বাবান? তুমি ছোট হও না, তুমি ছোট হও না, আমি ছোট হই। আমি ছোট হই এই লোকটার কাছে রোজ রোজ। শুনুন, আমি মনোময় সিংহের কাছে একটা কারণ যাব, যাতে মনোময় সিংহ যেতেন। তাই নাকি? হ্যাঁ, আপনাকে তো আমি হাতে মারতে পারবো না, তাই ভাতে মারবো। চলি। মনোময় সিংহের হয়ে খাটতে যাচ্ছ? হ্যাঁ, খুব ভালো কথা। মনোময় সিংহের হয়ে খাটতে যাচ্ছ যাও, কিন্তু তোমার মা কিন্তু ভালো নাও থাকতে পারে। মানে অনেক কিছু হতে পারে। হঠাৎ করে তোমার মা মাথা ঘুরে বটির উপর পড়ে যেতে পারে। কোনো অসাবধানী লরি হয়তো তোমার মাকে চাপা দিতে পারে। আমার মতের বিরুদ্ধে যাওয়া বোধহয় বুদ্ধিমানের মতো কাজ হবে না। এইভাবে কতদিন আমাকে বাড়িতে আটকে রাখবেন? আজকে তো রাখি, তারপরে দেখা যাবে। সিদ্ধান্ত এখন তোমার। কি করবে তুমি? মনোময় সিংহের ওখানে যাবে না মার কাছে থেকে যাবে? ভাতে মারা কাকে বলে এই সত্য সাধন বাণিজ্যের কাছ থেকে শিখে নাও। ভাইয়াও খুব জেদি সূর্যদা, ভয় দেখিয়ে ওকে পিছু হটানো যাবে না। অলির চিন্তাটা তো সেখানেই। ও যদি নিজে থেকে সরতে চায় না তাহলে সরে যাবে, কিন্তু ওকে ফোর্স করে কিছু করানো সম্ভব নয়। আমার বাবাও খুব ভয়ঙ্কর। যাকে যা হবে দেখা যাবে। এই না নাও। কি এটা?